বাঁচার বিনিময়ে মনে রাখবেন আপনার সন্তান আছে, আপনার সন্তানের সন্তানকে একদিন মানুষ এইভাবে গলা টিপে মারবে। আর যদি আপনি নাই বিচার করেন, আপনার কাছে কোনো পয়সা নাই, নাই বিচার, আপনার সন্তানের সন্তান বড় হয়ে আশীর্বাদ করছি, তারাও নাই বিচার করবে। আসুন রাসূলের উম্মত আমরা, আমার ওয়াজ আপনাদের পছন্দ হবে না, আর বিশেষ করে পছন্দ হবে না কাদের জানেন? তুলাবাজ যারা, তাদের যারা মাস্তানি করে খায়, তুলাবাজি করে খায়, ঘর বিক্রি করে খায়, জায়গা বিক্রি করে খায়, গরিবের বুকে লাথি মেরে খায়, তাদের জ্বালা যন্ত্রণা হবে, কষ্ট হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা আছে, যে রাস্তা দিয়ে হাঁটে না, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, নাম জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আমি তোহা এখন যেখানে চলে যাচ্ছি না, ওই এলাকার 2 নম্বর মালগুলো ভয়ে থরথর করে কাঁপে কাঁপে। পুলিশ পারমিশন দিতে চাইবে, এক জায়গায় জলসা আছে, মানে পুলিশ পারমিশন, পুলিশ পারমিশন দেয় না, যা এমনি কর, আমি যাবো, পুলিশকে অ্যারেস্ট করতে বল, তিনটে বল অর্জন করে বসে আছে তহসিল। দেখে নেন যত মানুষ আছে আপনার, দেখে নেন তিনটে ক্ষমতা নিয়ে আমি তহসিল দিকে বসে আছি। ইনশাআল্লাহ বাঁচতে গেলে তিনটে ক্ষমতা অর্জন করবেন। নাম্বার 1 খুদাই বল, খুদাই বল। নাম্বার 2 জনবল। নাম্বার 3 অর্থবল। জনবল দরকার নাই, অর্থবল দরকার নাই, খুদাই বলটা অর্জন করুন, তা জনবল অর্থবল আপনার পায়ের তলায় পড়ে যাবে। তিনটে মাল নিয়ে বসে আছি, ওসির কাছে গেছে, ওসি বলছে বিডিওর কাছে যান, বিডিওর কাছে, বিডিও বলছে এসপির কাছে যান, আমি কাউকে যেতে হবে, তো কর, আমি যাচ্ছি, দেখছি। আল্লাহ সকল অর্ডার দিলে কি হতে পারে বুঝতে পারছেন না? না, ক্ষমতা দিয়েছে, আল্লাহ না করেন মিসইউজ করবো না, করি না, করবো না। আচ্ছা পশ্চিমবাংলার সরকারটাকে আমরা রেখে দিয়েছি, মমতা ব্যানার্জি আজকে চেয়ারে বসে আছে, 40% অবদান তহসিল দিকে, ঠিক না? ঠিক। এই ভাই স্বীকার করবেন না, করবেন না? হাত তুলে বলুন যা স্বীকার করেন। 40%। যদি মনে করি চেয়ারটার ঠ্যাংটা সরিয়ে নেবো, টেনে নেবো। আসুন, বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, আজকে দোকানদার গুলো দোকান খুলে বসে আছে, এরা হয় মাসে না সপ্তাহে না প্রতিদিন না 2 দিন ছাড়া দোকানদার গুলো হিসাব করে না, করে না। কিসের হিসাব? লাভ লস করে না। একটা ফুচকাওয়ালা থেকে ফুচকা বিক্রি করছে, ও ঘরে গিয়ে স্বামী স্ত্রীতে বসে গুনবে না, হিসাব করবে না, লাভ লস। বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, আজকে যারা বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন তাদের উদ্দেশ্য বলছি, আর আমরা যারা বক্তব্য রেখেছি বিশ্ব নবী দিবস উপলক্ষে এসে বক্তব্য রাখছি, আমরা আমাদের উদ্দেশ্য, নিজের উদ্দেশ্য বলছি। আর যারা বিশ্ব নবী দিবসের আলোচনা শুনতে এসেছেন আপনাদের উদ্দেশ্য বলছি। হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, এর লাভ লস দেখবেন না, দেখবেন না? কথা বলুন, একটু জোরে বলুন, এর লাভ লসটা দেখবেন কিভাবে, কেমন করে দেখবেন, কিভাবে বুঝবেন? এর লাভ লস দেখতে গেলে কালকে জোহর বেলা মসজিদে গিয়ে হাজির হন। 10 জন নামাজি ছিল, কাল থেকে 2 জন বাড়লো কিনা দেখুন।
12 জন হলো না 14 জন হলো না 10 জনই পড়ে আছে দেখুন। যখনই জানবেন 10 থেকে 12 হয়েছে, 12 থেকে 14 হয়েছে, তখনই জানবেন নবী দিবস উদযাপিত কমিটি এরা ধন্য। আমরা যারা ওয়াজ করতে এসেছি আমরা ধন্য, যারা ওয়াজ শুনতেছেন আমরাও ধন্য। আর যেখানকার মাল সেখানে রেখে দেবেন, কিছু কাজ হবে না, আমাদেরই লাভ হবে। কাদের? আমি এসেছি 1 পয়সা কম নেবো, মাল নিয়ে পালাবো। খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনবেন। বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, আগে আমাদের চরিত্রটা ঠিক করতে হবে। আমাদের ঘরে আগে মানুষের মতন মানুষ হতে হবে। জলসার কোনো তাসির নাই, জলসার কোনো মজা নাই, জলসার কোনো টেস্ট নাই। কেন? এই যুগে এই সময় অধিকাংশ, সবাইকে বললে গুনাহগার হয়ে যাব, অধিকাংশ বক্তা এরা হারামখোর, এরা হারামখোর। আর অধিকাংশ শ্রোতা এরাও হারামখোর। তার জন্য জলসায় কোনো তাসির নাই, মজা নাই। আলেমরা বলছে, মৌলানা বলছে, ইমাম বলছে, আজকে আমরা বাংলায় মুসলমান বেঁচে আছি তার একটাই কারণ, এর অবদান হচ্ছে মমতা ব্যানার্জি। ওই ইমাম সাহেবের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া দরকার। ওই রকম বিশ্বাস, ওই রকম মৌলানার মায়ের পেটে দড়ি মরে যাওয়া দরকার ছিল। আজকে আমরা বাংলার মুসলমান, আমরা মাথা উঁচু করে বেড়াচ্ছি, আমরা বেঁচে আছি, এর অবদান কার জন্য? মমতা ব্যানার্জির জন্য। এই হারামজাদা মমতা ব্যানার্জি কার জন্য বেঁচে আছে? কে বেঁচিয়ে রেখেছে? আমরা কিছু কিছু মুসলমান আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিছি, আল্লাহর উপর ভরসা ছেড়ে দিছি। আমাদের ভরসা এখন এসেছে মমতার উপরে, বুদ্ধর উপরে, সময়ের মৃত্যুর উপরে। রাগ করছেন? আলোচনা চালিয়ে যাব, চালাবো। হাত তুলে দেখান। আমার এই বক্তব্য কাদের জ্বালা লাগবে? কাদের? ওই তুলাবাজ, যা তুলে খায়, গরিবের বুকে লাঠি মেরে খায়, যারা জমি দখল করে খায়, তাদের কাজ তুলে দেওয়া হবে। যারা চেয়ারের ভিখারি, তাদের অসুবিধা হবে। খুব মন দিয়ে শুনবেন, ভুল বুঝবেন না। ক্ষুধার কসম মনে হয় জানো, আল্লাহ যদি তুলে নিত আর বক্তব্য রাখতাম না, একটু আরামে শুতাম কবরে। আমার রসুল পাকের কথা বলছে, আল্লাহ কবুল করলে বলুন আমিন। আরামে শো বলে তো হবে না, আল্লাহ শোয়াই শোবো, তাই না? ব্রিগেডের ময়দানে সভা হবে, হতে পারে, হতে পারে। বড় গেট, মমতা ব্যানার্জি সুদান দাঁড়িয়ে আছে, ছবি এইভাবে। ওর ভাইপোর নাম কি? অভিষেক, এইভাবে দাঁড়িয়ে আছে। আর নিচে মমতা ব্যানার্জির পায়ের তলায়, অভিষেকের পায়ের তলায় মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আকবর আলী। আমি যদি মিথ্যে বলে আমার বাপ, আমি চামড়ার চোখে দেখে বলছি, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে, তার চটি চটি পায়ের তলায় মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আকবর আলী।
আল্লাহ ওই মুসলমানটাকে আল্লাহ তুই গজব দাও, গজব দাও, গজব দাও, ও হিদায়াত হবে না। মুহাম্মদ কার নাম? রাসূলুল্লাহর নাম। আমার রাসূলুল্লাহর নাম, আমার নবী পাকের নামের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে না? নামের বরকতে সারা জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারেন না? মুহাম্মদ আব্দুল জব্বার, জব্বারটাকে কার নাম? আল্লাহর সিফাতে। মুহাম্মদ আব্দুল খালেক, খালেক কার নাম? হাই রে হাই, সেই আব্দুল জব্বার, মুহাম্মদ আব্দুল জব্বার, মুহাম্মদ আব্দুল খালেক, তাদের নাম কার পায়ের নিচে? মমতা ব্যানার্জির পায়ের নিচে জুতোর তলায়। খোদার কসম, ওই মুসলমান যার নাম আছে ওকে সামনাসামনি পেয়ে যায়, ছুরি যদি হাতে না পায়, সামনাসামনি পেয়ে যায়, খোদার কসম দাঁত দিয়ে সাকি ছিঁড়ে নেবো। আমার রাসূল পাকের নামের উপরে এত অবমাননা, আল্লাহর নামের উপরে কি হবে? সাঁকে ছিঁড়ে ফেললে কি হবে? ভাগর থানা ওসি যাবে, গিয়ে কি করবে? তোহা সিদ্দিকীকে অ্যারেস্ট করবে, জেলে ভরবে, তোহা সিদ্দিকী কোর্টে উঠবে, জজ হয় যাবজ্জীবন কারাদণ্ড আর তা না হলে ফাঁসি। আমি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেব। তা আমার নবী পাকের নাম, আমার আল্লাহর নামকে মমতার পায়ের তলায় দিতে দেবো না। দেবেন? আপনারা দিতে দেবেন? বেঈমান, বেঈমানের বাচ্চা, পার্টি করছিস কর। এই বেঈমানের বাচ্চা, বেঈমান, পার্টি করছিস কর, আমার কোনো বাধা নেই। আপনারা কেউ শুনেছেন তোহা সিদ্দিকী জীবনে কোন সময় বলেছে সিপিএম কে ভোট দেবেন না তৃণমূলকে দেন? জোর আওয়াজ দিয়ে বলুন, জোর আওয়াজ দিয়ে বলুন, তৃণমূলকে ভোট দেবেন না সিপিএম কে দেন বলে শুনেছেন? বলি না, বলবো না। আপনাদের নিজস্ব ব্যাপার, যে যাকে পারেন ভোট দেন। তবে একটাই দাবি, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল দেখলে হবে না, ঠিক না? বল, আরে কথা বলেন না কেন? বুবা হচ্ছে। ঠিকটা বলতেন, আমরা আল্লাহ যদি এটা ঠিক বলে শোনা যদি খুশি হয়ে যায়, এটা আল্লাহ রিহাই দিয়ে দেবে। আর এখানেও পাশে নেতা দাঁড়িয়ে আছে, ঠিক বলে আওয়াজ যদি দিকে ফেলে, খুদার গজব তোরও মাথায় পড়বে রে হারামজাদা। ভয় কাকে করবি? ভয় কাকে করবে? জোরে বলুন, আল্লাহকে ভয় করুন। যার মধ্যে আল্লাহর ভয় আছে তার ঈমান আছে, যার মধ্যে আল্লাহর ভয় নাই তার ঈমান নাই। তুমি পার্টি করতে 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 তেল মারতে 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 যা করছো করো না। তুমি মমতা ব্যানার্জির জুতো নিয়ে, বুদ্ধদেবের জুতো নিয়ে তুমি মুখে মাখো না, তুমি চিবিয়ে খাও না। আমি তোহা কিছু বলতে যাব? এ ভাই, আপনারা কিছু বলতে যাবেন? যাবেন? আর মমতা ব্যানার্জির, বুদ্ধদেবের পায়ের তলায় যদি মোহাম্মদ আব্দুল জব্বার নাম থাকে, চুম্বনে বসে থাকবেন? জোরে বলুন। যারা বসে থাকবে তাদের আমি বলবো তাদেরও জন্মের ঠিক নেই। বসে থাকবে? পালাবে না। আমাকে ভুল বুঝছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, পীরের আওলাদ, আপনারা আমাকে ভুল বুঝবেন না। মানুষ ভুল বুঝাবার চেষ্টা করছে। কারা? ওই তুলাবাজগুলো, ওই 2 নম্বর মালগুলো, যা তুলাবাজ।
আমি তোহা আমার কিসের চেঁচানো? নিতা মুসলমানের কটা? 10টা, 5টা, 2টো, একটাই নিতা, যে নিতার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাকের দরবারের সম্মুখে যখন গিয়ে দাঁড়াই, আমার রাসূল পাকের রওজা মুবারক দেখি, কলজেটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। হায়রে আমাদের রাসূল, হায়রে আমাদের নবী, 63টা বছর রাসূল পাক এক মুঠো আরামে খেলেন না পেট ভরে। 63টা বছর রাসূল পাক আরামের বিছানায় ঘুমাইনে। মওতের সময় আমার নেতা, আমাদের নেতা তখনও ফায়সালা করছে, তখনও ফায়সালা করছে। হ্যাঁ, জিবরাইলের সঙ্গে আজরাইলের সঙ্গে ফায়সালা করছে। আজরাইল, তুমি আমার জান কবজ করছো, যেন মনে হচ্ছে আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো, পাহাড়। বলে কে উঠলো? জোরে বলুন, আমাদের বিশ্ব নেতা, আমাদের নবী। আজরাইল হাত সরিয়ে নিয়েছে। আজরাইল, তুমি এত নিষ্ঠুর, আমি নবী, আমার জানা ছিল না। আজরাইল, তুমি এত বড় নিষ্ঠুর, আমার জানা ছিল না। তুমি আমার বুকের উপর হাত রেখেছো, মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, আয় আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত আসানের সঙ্গে জান কবজ করছি, কোন নবী, কোন নবীর উম্মত উম্মতি এমন কি না আপনার যত উম্মত উম্মতির জান কবজ করেছি, আমি কোন আপনার উম্মত উম্মতির এত আসানের সঙ্গে জান কবজ করিনি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মওতের সময়, ইন্তেকালের সময় আমার রাসূল বলছেন, আজরাইল, তুমি আমাকে কি শোনালে? শুনছেন? শুনছেন? কাকে বলছে? আজরাইল, তুমি আমাকে কি শোনালে বলো। রাসূল পাকের চোখ মুবারক দিয়ে ইন্তেকালের সময় পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। মওতের সময় রাসূল কাদের কথা মনে করছেন? জোরে বলুন না, জোরে বলুন না। আমাদের কথা, আমাদের কথা, রাসূলের ইন্তেকালের সময় আমাদের কথা মনে পড়া। আজরাইল, তুমি কি শোনালে বলো। আমার উম্মত উম্মতিরা বুড়ো হবে, বুড়ি হবে, বাচ্চা শিশু হবে, মাসুম হবে, তারা জাকানদানের কষ্ট, মওতের কষ্ট তারা কিভাবে সহ্য করবে? হ্যাঁ, তারা কিভাবে সহ্য করবে? সেখানেও রাসূল ফায়সালা করছে, আজরাইল, আমি নবী বলি, শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতির জান কবজ করবে, যত উম্মত উম্মতি দুনিয়া এসেছে আসবে, জান কবজ করবে, আমি নবী বলছি, সকলের মওতের কষ্ট, জাকানদানির কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে এলাম। বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের এখানে দুজন মুসলমান মার্ডার হয়ে যাক, দেখবেন দুটো নেতা চলে আসবে, ছেলে দুটোকে মাথায় হাত বুলিয়ে পালালো, মাথায় হাত বুলিয়ে দেখি এলো, ছেলে গেল, হয়ে গেল। মাথায় হাত বুলাতে আসে রে, ওদের ভোটটাও কংক্রিট করতে এসেছে। কংক্রিট করতে এসেছে, দেখেন না চোখে কানা হয়ে গেছেন আপনাদের। কি বলে কারেন্ট পাওয়ার গ্রিড কোথায় গেল? 3-4 ছেলের জীবন গেছে না, যায় না, মিটে গেল, রাতের অন্ধকারে সব মিটে গেল। হ্যাঁ, আমি এসেছিলাম যেদিন দুটো ইয়াং যুবক ভাই মরে গেল, আমি গিয়েছিলাম
তাদের বাপের কান্না দেখেছি, মায়ের কান্না দেখেছি, ভাইয়ের কান্না দেখেছি, বোনের কান্না দেখেছি। একটা মদখোর মরলে তার জন্য 2 লাখ। এদের জন্য টাকা দিতে চাই না, আমার অনুরোধে কথা বললে হ্যাঁ দেবো। চাকরি তো নাই, চাকরি নাই। এ মুসলমান, তোমরা কাকে ভোট দেবে কথা বলতাছিস? যাকে সিপিএম কে ভালো লাগে দাও, কংগ্রেস কে ভালো লাগে দাও, তৃণমূল কে ভালো লাগে দাও। আমি এই কথা বলতাছি। আমার আপনাদের কাছে অনুরোধ, ভালো মন্দটা বুঝতে হবে না? পশ্চিমবাংলায় যত রাজ্য, যত জেলা আছে ঘুরছি, সবচেয়ে হতভাগা জেলা হচ্ছে আপনাদের এই 24 পরগনা। আর বিশেষ করে এই ভাঙড় থানা, এই ভাঙড় থানা রাস্তাগুলো কভার হয়ে আছে। কেন? কেন? কিসের জন্য? মজা নিচ্ছে না? একটু আগে গেলে বাবারে মারে করতে হয় গাড়ি নিয়ে, কি হাল জানি না। এখন ভেতর দিকে ঢুকলে কি বলে, ছেলে গোয়ালিয়া কি বলে, গাড়ি ছেড়ে কাঁদবো না কি রে বাবু? কই ক্যানিকে তো সরকারদের কথা বলিনি, কি সুন্দর দেখে আসে। লাগিয়ে দিয়েছে ভাই 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 লাগিয়ে দিয়ে মজা নিচ্ছে। আমি অনেক কথা বলেছি, মনে আছে কিনা জানি না। সেই খানা বাড়িতে ওই বিরিয়ানি খাওয়ানো হয়, গরুর গোশত আর মুড়ি গোশত বিরিয়ানি খাওয়ানো হয়। খাবার পরে ওই পাতাগুলো কি বগল করে বাড়ি নিয়ে যান? কি করেন? এক জায়গায় ফেলেন। আর যখন ওই পাতাগুলো ফেলেন, ওই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে একটা কুত্তা আসে না, ওরা এসে খাই, এ ভাই খাই, খাই। ওরা 3 দিক দিয়ে এসে 3 জন আগে মারামারি করে, দেখবে না? 3 জনে মারামারি এই করছে। আর পাশ থেকে দেখবেন একটা ছোট নেংটি কুত্তা ন্যাজলাডে এসে সব যে খেয়ে নিল, সব খেয়ে জিভ চাটে পালিয়ে গেল। আর এরা 3 জনে মারামারি করে ওখানে গিয়ে কি দেখছে? ফাঁকা ফাঁকা। আমাদের অবস্থা ঠিক এই রকম। বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, নবীকে স্মরণ করুন, নবীকে ইয়াদ করুন, সেইভাবে জীবন যাপন করুন। দিন দুনিয়ায় দুটো জায়গায় ধন্য হবে। আমার বক্তব্যতে কারো জ্বালা হচ্ছে না তো? এ ভাই ধরছে না তো? আর ধরলে বলবেন কি করে? মারো মানে তাকে খুঁজে পাওয়া যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাকে একটু বলতেই হবে ভাই, বলতে দেবেন নাই, দাওয়াত করবেন না, আসবনি, আসবো না, কিন্তু মাইক পেলে ছাড়বো না। কে বলবে? গঙ্গাসাগর মেলা হচ্ছে, খুব জোরে জোরে যদি লোক হয় 5 লাখ, 4,80,000 অন্য রাজ্যের মানুষ, 20,000 এই রাজ্যের মানুষ। মমতা ব্যানার্জি গঙ্গাসাগর মেলার জন্য 70 কোটি টাকা ঢেলেছে। কত মনে রাখবেন তো? কত? 70 কোটি টাকা। ফুরফুরা শরীফ ভারতের 2য় বৃহত্তম মুসলিম তীর্থভূমি। 3 সালে খুব কম করে যদি হয় 30 লাখ, আর 10 লাখ ছেড়ে দেন, 20 লাখ, 19,80,000 এই রাজ্যের মানুষ। তার জন্য এই সরকার 25 লাখ টাকা দিয়েছে। 5 লক্ষের জন্য 70 কোটি, আর 20 লাখের জন্য 25 লাখ। এই হচ্ছে সংখ্যালঘু দরদি। খুব খারাপ লাগছে। এই কেউ যদি আমাকে দাওয়াত না করেন, আমি নিজে এসে মাইক বাঁধবো। আপনারা জানেন না আমি কি জিনিস, নিজে মাইক বাঁধবো।
একটা গাড়ি নিয়ে চলে আসবো, মাথা বেঁধে এসে বলবো ভাই চলে আসবো। কে ঢুকবে কে? মমতা ব্যানার্জি কাজ করে না বললে বেঈমানি করা হবে। করেছে, রাস্তাঘাট করেছে ভাই। কে বলেছে করে না? কে বলেছে করে না? যারা বলবে কাজ করে না তারা বেঈমানি করছে। 5 বছর কি বললাম? আর 5 বছর পরে যে রূপ হয়েছে আর সেই সিপিএম এর মাল এসে গেছে। তৃণমূল সিপিএম খেত এত সুন্দর হবে খেত সিপিএম, শুনছেন? ঠোঁট বুঝতে পারতো নি, আর এরা এসে এমন পেয়েছে মুখ মাই করে ফেলছে। ঠিক না বেটি? জোরে বলো। আরাবুল অন্যায় করলে অন্যায়, মমতার চোখে আরাবুল অন্যায়, ছোট অন্যায়টা অন্যায়, অনুব্রত অন্যায়টা অন্যায় নাই। ওইটা অন্যায় নাই। অবশ্যই রাস্তাঘাট করেছে। কে বলেছে করে না? বলুন, রাস্তা দিয়ে শুধু মুসলমানরা যায়? কসম দেওয়া গেল, প্রত্যেকে জবাব দেন। শুধু মুসলমানরা হাঁটে? রাস্তায় আলো বসিয়েছে, আলো শুধু আলোর তলা দিয়ে শুধু মুসলমানরা যায়? পানি বসিয়েছে, পানি শুধু মুসলমানরা খায়? সাইকেল দিচ্ছে স্কুলে, সাইকেল শুধু মুসলমানরা পাচ্ছে? কন্যাশ্রী শুধু মুসলমানরা পাচ্ছে? শুভশ্রী শুধু মুসলমানরা পাচ্ছে? বিধবা ভাতা শুধু মুসলমানরা পাচ্ছে? সবাই পাচ্ছে, কিন্তু হচ্ছে কি? সব পাখি মাছ খায়, মাছ রাঙ্গার দোষ হয়। কংগ্রেস ক্ষমতায় ছিল, এই আমার সব ছাড়ছো তো, লাইভ ছাড়ছো তো, ছাড়ো। কংগ্রেস ক্ষমতায় ছিল, 14% মুসলমান চাকরি করতো বাংলায়। কত? এটা আপনার মুখে কি আওয়াজ দেন? কত পার্সেন্ট? 14%। মানুষ বড় আশা করেছে কংগ্রেসকে হাঁকিয়ে দে, সিপিএম কে নিয়ে 14 থেকে 16 হবে, 18 হবে। বড় আশা করে সিপিএম কে নিয়ে এসেছে। উনি এসে কি করলো? 16 থেকে 14 থেকে 13, 12, 11, 10, 9 করতে করতে ধুয়ে মাল তুলা তো দূরের কথা, জোরে বলুন, দুয়ে। আর এই সরকার ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা সরকার। কোথায় মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ বলতে হবে জানে না? আমি মিথ্যা বলিনি, কি ঠিক বলছি না? কোন জায়গায় ইনশাআল্লাহ মাশাআল্লাহ জানে না? ইনশাআল্লাহ। আর আমরা মুসলমান এসে গেছে। এ ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর 3বার কুরআন শরীফ খতম করেছে। মমতা যদি 10 খতম কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফ, ওকে বিশ্বাস করা যাবে? এই জোরে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর 3 খতম করে বিশ্বাস করা যাবে? কোরআন শরীফ তরজমা করেছে গিরিশচন্দ্র সেন, তাই না? তাকে বিশ্বাস করা যাবে? ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনো। এই চারা, আমি বলছি, আমার এই কথা না বললে চলে না। এবার মুনাজাত করতে পালাবো, কে বলবে? শুনছেন? আজকে আপনাদের আমি তোহা সাহেব দিকে আপনাদের ছোট ভাই বলে যাই, আপনারা আমার অজের এখন আপনাদের কাছে মূল্য নাও থাকতে পারে, এখন মূল্য নেই, এখন হয়তো দাম নাই। আমার বক্তব্যের মূল্য আপনারা একদিন দেবেন, দেবেন, দেবেন ইনশাআল্লাহ। কবে জানেন? যেদিন আমি মরে যাব, তখন কিছু করার থাকবে না। আমি 5 আটা মলি সাহেব নয়,
আমি পাঁচাটা পিসাব নয়, আমি গদি বাবা লালাহিত পিসাব মৌলী সাহেব নয়। আপনার আমার ভাই, বলতে পারি না পারিনি, অধিকার আমার আছে না নাই? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আসল এই সরকার ক্ষমতায় আসার পরে 2 থেকে আমরা জানি 4 হবে, 4 থেকে 6 হবে। শুনছেন না খবরটা? নেন, শুধু তো গরুর গোশ খাচ্ছেন। এই সরকার 7 বছর ক্ষমতায় এসেছে, আসার পরে চাকরি 2 থেকে 1 এসেছে। কত বললাম? 2 থেকে 1, আর 7 বছরের পরে 0। সাম্প্রদায়িক 3 ভাগের ভাগ হয়। ক ভাগের? একটু জোরে বলুন। বিজেপি সাম্প্রদায়িক দল, তাই না? অবশ্যই। আমি মুসলমানের বাচ্চা, যদি আমার গায়ে রক্ত থাকে আমি বিজেপিকে ভোট দেবো। আমাকে বলে তখন বিজেপির দালাল। হ্যাঁ, কাদের? কারা বলছে? কারা? কথা ওই না, মুনাফেক দেয়, তুলাবাজ, তুলাবাজ। যারা আফরাজুলকে এইভাবে হত্যা করে, যারা আসিফাকে এইভাবে মারে, তাদের সাপোর্ট আমি হব। যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙে, কিছু পাই না, তহজের নামে স্টাম্পটা দিতে হবে, মিথ্যে বিজেপির কাছে খাচ্ছে। কেন? তোর মা মমতার কাছে আমি অনেক খেয়েছি নাকি? হ্যাঁ, প্রমাণ দে না রে। মমতা আমার পিছনে 10 লাখ টাকা খরচা করে, আমি মমতার পিছনে 1 কোটি 10 লাখ টাকা খরচা করেছি। আমি কলকাতায় যা সভা করেছি, একটা সবাই 15 লাখ 20 লাখ টাকা খরচা হয়েছে, জানেন না আপনারা? হ্যাঁ, ফুরফুরা শিবে সভা করেছি, কম করে 3 থেকে 4 লাখ লোক এসেছে। বলতে পারবে মমতা ব্যানার্জি 10 টাকা দিয়েছি হুজুরকে? 23 লাখ টাকা খরচা করেছি। তহসিল দিকে নিতে শিখে না, দিতে শিখেছে। হ্যাঁ, আমি এই মৌলানা সাহেবের দরকার জুতো পায়ে হাত দিয়ে চাইবো, এতিমের জন্য 10 টাকা চাইবো। আপনার জন্য 10 টাকা আমি চাইবো, এতিমের জন্য। তহসিল থেকে শুকিয়ে মরে যাবে, তহসিল থেকে মেয়ে তার বউ শুকিয়ে মরে যাবে, আল্লাহর কাছে ছাড়া কার কাছে হাত পাতবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কেন বলছি, কিসের জন্য বলছি? এখন মুসলমানরা শিক্ষিত নাই, আমাদের চাকরি কোথায়? সেই দিন মমতা ব্যানার্জি এদের ছিল ক্যানিং দিকে, 3 জনকে চাকরি দিয়েছে। কেউ জানেন? এটা কথা বলেন না কেন? জানেন না? কানা তো জানেন। 3 জন মার্ডার হয়ে এলো জয়নগরে, 3 জনকে চাকরি দেয়নি। চাকরিটা মমতা ব্যানার্জি দিয়েছে। কোথায় দিয়েছে? স্টেজে উঠে এইভাবে দাঁড়িয়ে 3 জনকে দাঁড় করিয়ে, এই চাকরি পেয়েছো, চাকরি পেয়েছো, চাকরি পেয়েছো। ওরা বলছে হ্যাঁ হ্যাঁ। কি চাকরি দিয়েছিস বল? জুতো সাফ করার চাকরি দিয়েছিস না পায়খানা সাফ কর? এটা বলো। আমাদের মুসলমানদের যখন চাকরি দিচ্ছ তখন স্টেজে তুলে দিচ্ছ, আর অমুসলিমদের চাকরিগুলো লুকিয়ে লুকিয়ে দিচ্ছ, যে সেইগুলো স্টেজে তুলবি কেন? এ মারো বস কাজ কতটুকু শুনছেন? আসল আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমার কথা শুনে কেউ দুঃখ নেবেন না। আমি নবীর দিকে খেয়াল করছি। তায়েফের ময়দানে গিয়েছিলাম, আপনিও গিয়েছিলেন। তায়েফের ময়দানে গিয়ে বুক ফেটে যাবে, উহুদের ময়দানে গিয়ে বুক ফেটে যাবে। আমার রাসূল পাক আমাদের জন্য কি করেছে? তারকেশ্বরে আজকে যান, কালকে তারকেশ্বরে যান, তারকেশ্বরের রাস্তায় মুড়ি ফেলবেন, মুড়ি কুড়িয়ে কুড়িয়ে খাবেন। আর ফুরফুরা শিবের রাস্তায় যাবেন, উজল থেকে বড়গাড়ির দিকে কুকুর যেত ভয় করছে। মমতা ব্যানার্জি এখন দেখেছে আমাদের মুসলিম ভোট বেঁধে ফেলেছি, এবার হিন্দু ভোট দরকার।
অতএব আমাদের দিকে আর খেয়াল নাই, আর খেয়াল নাই। আমি মমতা ব্যানার্জি এনটি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কে বলে আমি এনটি নয়? আমি এনটি। যখন আমি সিপিএম অন্যায় করেছে তখন বলেছি, সিপিএম এর বিরুদ্ধে লড়েছিলাম না অন্যায়ের বিরুদ্ধে। তো সিপিএম এর ক্যাডার বাহিনীরা বলেছিল, এই চেতাউনি ভাই, এবার চেতাউনি শুনছেন? বলেছিল সিপিএম এর লোকগুলো বলেছিল, কি বলেছিল? বাজে হুজুর, ফালতু হুজুর বলেছিল না? আর তৃণমূলের লোকরা কি বলেছিল? হুজুর তো হুজুর, একটাই হুজুর তো হুজুর। শুনছেন? এবার আমার বক্তব্য শুনছেন? হুজুর তো হুজুর, একটাই হুজুর তো হুজুর। আর আজকে এরা কি বলছে? তো খারাপ পচে গেল না। আমি কারো এন্টি নাই। মমতা ব্যানার্জির যথেষ্ট আছে, বুদ্ধদেবের যথেষ্ট আছে। আমার ফুরফুরা শরীফ, কোনোদিন রাজনীতি করি না, করছি না, করব না। খুদার কসম খেয়ে বলছে, যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ। পাশে থাকবেন, পাশে থাকবেন। আপনারা আমার একটা কথা রাখবেন, যে দোকানে বেশি ভিড় হয় সেই দোকানদারটা গরম বেশি হয় না? হয় না? এই জোরে বলুন না। যে দোকানে বেশি ভিড় হয় সেই দোকানদারটা গরম বেশি হয়। ও ভাই দোকানদার, দাও না এটা গো। ও দোকানদার ভাই, দাঁড়াও, অপেক্ষা করো, যাও, ভাগাই নে, এ ভাগাই নে। পাশে একটা দোকানদার, তার দোকানে খদ্দের আসে নে, একদম পিচ্ছাপ করতে বসবে পাশে, কিছু দেবো না কি করে না? আমি সিপিএম বলবো না, কংগ্রেস বলবো না, তৃণমূল বলবো না। আপনারা আমাকে আল্লাহর দিকে, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন আমাকে ভালোবাসেন। এই 2 নম্বরে হাত তুলবেন না, মুনাফিকে হাত তুলবেন না। যা সত্যিকার মনে প্রাণে ভালোবাসে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা 1 হাত তুলে বলেছেন আমাকে ভালোবাসেন, আমি 2 হাত তুলে বলছি আমি আপনাদের ভালোবাসি। আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে বলুন আমিন। হাত নাবান। আপনারা কে কাকে ভোট দেবেন এই কথা আমি কিন্তু বলিছি একবারও, দেবেন। কিন্তু আমার একটা দাবি, যাকে ইচ্ছে যাবে ভোট দেবেন, আমার একটা দাবি, এই দাবিটা আপনাদের মৃত্যুর আগে পর্যন্ত পালন করতে পারবেন। সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা ব্রিগেড হোক, রানী রাসমণি হোক, মেট্রো চ্যানেল হোক, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হোক, যে কোনো জায়গায় এরা মিটিং মিছিলের জন্য আমাদের ডাকবে, আমরা যাব না। আমাদের ডাকবে, আমরা যাব না। ব্রিগেডের ময়দানে জনসভা ভরাবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দানে জনসভা ভরাবে কে? মুসলমান। রানী রাসমণির জনসভা ভরাবে কে? মুসলমান। মেট্রো রেলের ময়দান ভরাবে কে? মুসলমান। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরাবে কে? মুসলমান। বাসের মাথায় বাদুলের মতো ঝুলে ঝুলে যাবে কে? মুসলমান। হাতে লাঠি নেবে কে? মুসলমান। মারবে কাকে? মুসলমানকে। হাতে রিভলভার নেবে কে? মুসলমান। মারবে কাকে? মুসলমানকে। হাতে আগুন নেবে কে? মুসলমান। কার বাড়ি জ্বালাবে? মুসলমানের। এর বিনিময়ে পাবে কি গো? উপো। কিভাবে? যেখানেই যাই সেখানে উপো দেখি। উপো কি রে? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কি করেন? 24 গেছি, কি বলে উত্তরে কি করেন? আমি উপো। দক্ষিণে ভাই কি করেন? হুজুর আমি উপো। বাঁকুড়ায় গেছি, ভাই কি করেন? উপো। মেদিনীপুরে গেছি, ভাই আপনি কি করেন? উপো। মালদায় গেছি, ভাই কি করেন? উপো। উপো কি ভাই? ও সব উপো প্রধান। আমরা মারামারি কাটাকাটি করে কি হবে? উপো। আর ওনারা ঘরে বসে এমএলএ হবে। কেমন মায়ের লাল তোমরা দেখি।
সামনে 42টা সিট সিপিএম দাও, 16 থেকে 18টা মুসলমানদের সিট দাও, প্রার্থী দাও। এ মমতা ব্যানার্জি খুব তো ঘুমটা টেনেছো, মুসলমান মুসলমান করছো, 16 থেকে 18টা মুসলমান সিট দাও, কংগ্রেস দাও, দেবে না। এইখানে না তোদের ঘরে লাঠি নিয়ে ফুটবলের মতন খেলবো, কিন্তু কাপটা আমরা নেবো। আর ভাষা বুঝতে পারেন না, তোরা ফুটবল নিয়ে খেলবো, কিন্তু মালটা কাপটা আমরা নেবো, নিয়ে যাবো। যদি আমাদের মধ্যে ঐক্য থাকে না, যারা আমাদের নিয়ে ফুটবল খেলেছে ইনশাল্লাহ আমরাও তাদের নিয়ে ফুটবল খেলবো। একটু জোরে বলুন, আপনি আমার কথা রাখবেন, রাখবেন। হাতটা তুলে বলুন, আমরা কোনো জনসভায় যাব না। হাত নামাবেন না, হাত নামাবেন না, এই হাত নামান। যারা যাবেন তারা হাত তুলবেন না, আপনাদের সঙ্গে ঝগড়া নেই। হ্যাঁ, হুজুরের কাছে হাত তুলবে, হাত পড়ে যাবে, হাতে হাতে খুদার গজব হবে, প্যারালাইসিস হবে, প্যারালাইসিস হবে। যাবেন, হাত নামবে না। কিন্তু আর সত্যিকারের হাত যদি তুলে পীরকে ভালোবাসেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন যাবো না। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে বলুন আমিন, আমিন, আমিন। হাত নামান। আমি কি বলেছি আপনারা ভোট দেবেন? সিপিএম কে ভোট দেবেন না বলেছি? তৃণমূলকে ভোট দেবেন না বলেছি? খদ্দের দোকানে বেশি হলে গরমটা কমাতে হবে, গরম কাটিয়ে দেবো, গরম কাটিয়ে দেবো। শুধু আমার পাশে দাঁড়ান না, ইনশাআল্লাহ। সুজা হাতে যদি ঘি না ওঠে, আগুন বেঁকিয়ে নিয়ে ঘি আপনাদের পাতে ফেলবই ফেলবো। তবে আমি কোনো রাজনীতির নেতা হব না। খেলোয়াড় হতে তোহা সিদ্দিকী চাই না, তোহা সিদ্দিকী খেলাড়ি হতে চাই। কি বললাম? খেলাড়ি হতে চাই। খেলাড়ি হবো ইনশাআল্লাহ। আসুন, বললি তো খারাপ। নরেন্দ্র মোদী সে তার জাতির কথা বলবে, অসুবিধা আছে? আদবানি তার জাতির কথা বলবে, অসুবিধা আছে? কথা বলছেন না কেন? অসুবিধা আছে? বালঠাকারে সে তার জাতির কথা বলবো, অসুবিধা আছে? আর আমি তোহা সিদ্দিকী আমার জাতির কথা বললে কেন বুক ফাটছে রে? আপনার এলাকায় কি জানি না, আমার এলাকা চারিদিকে সিভিক থানা পাশে আছে বলে বলছি, থানা পাশে সিভিকের চাকরি, সিভিকের চাকরি। ও সম্প্রদায়কে এটা বলা হয় না, 3 ভাগে ভাগ। একটা হচ্ছে সাম্প্রদায়িক, ভেঙে দাও, মেরে দাও, জ্বালিয়ে দাও, এক সাম্প্রদায়িক। আর একটা সাম্প্রদায়িক কাগজ কলমে। কিছু বুঝাচ্ছেন না? কাগজ কলমে। পুলিশের চাকরি পেতে গেলে কি করতে হবে? হাইফুট 5 ফুট 5, হাজির করে দে 5 ফুট 6, চেস্ট 34, দেখে দে 36, দৌড়ে ফার্স্ট, লং জাম্পে ফার্স্ট, হাই জাম্পে ফার্স্ট। কাগজ দাও। ফাইল পড়ে গেছে। কি বললাম? ফাইল। একটা কাগজ দাও না ভাই। কি হলো? না 50 টাকা দে। কি বললাম? ফাইল পড়ে গেছে, সাইন করলি চাকরি। 5 ফুট 5 জায়গায় 6। বাহ বাহ বাহ। চেস্ট 34 36। বাহ। লং জাম্পে ফার্স্ট, হাই জাম্পে ফার্স্ট, দৌড়ে ফার্স্ট। শিক্ষার যোগ্যতা ফার্স্ট। বাহ বাবা। নামটা মোহাম্মদ আব্দুল খালেক। নাকে গন্ধ লাগে মুসলমানদের, গন্ধ লাগাই এক সাম্প্রদায়িক। কাগজ কলমে, বুঝতে পারছেন না? আর একটা সাম্প্রদায়িক কেমন জানেন? চাচা নমস্কার, ভালো আছেন? হচ্ছে আর পিছনে ছোটদের ছুরি ভরছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? সামনে একদম একদম পিছন দিয়ে কি হবে?
ওরে ভাই জানা আছে, সব জানি, মাল পরে ছাড়বো, এখন দেরি আছে। বলো হুজুর একটা সভা ডাকেন না। আমার ভাই পোলা সভা ডাকছে, এ মনি সাহেব সভা ডাকছে, ও মৌলানা সভা ডাকছে, তোহা ডেকেছে, এ ডেকেছে, স্যাঁকড়ার ঠুকটা কামড়ের একঘা, অত সহজ নয়। আমি তোহা শেকড় তুলবো, ডাল ভাঙবো না, পাতা তুলবো না। ভালো কাজ করো, তোমার পক্ষে থাকবো, আর খারাপ কাজ করবে ও মালকে তুলবই তুলবো ইনশাআল্লাহ। আসুন পাশে থাকবেন, না থাকলে বয়ে গেলে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, ভয় করবেন আল্লাহকে। অনেক কথা বললাম, জানি না এর পরের বছর তো আমার দাওয়াত হবে না, আমি এখন থেকে জেনে গেলাম। হ্যাঁ আমি জেনে গেলাম, কাউকে দাওয়াত করতে হবে না, ভাই কসম খুদার, আমি কারো দাওয়াতের তওয়াক্কুল করে দেব, দাওয়াত কেউ করবেন না আমাকে। যখন আমার দরকার হবে আমার কওমের জন্য, আমি বড় একটা লরির মাথায় দুটো মাইক বাঁধবো, বেঁধে ফুরফুরা থেকে আসবো, ঘটপুর বাজারে দাঁড়াবো। তখন কার পারমিশন নেবো রে? হ্যাঁ, তখন ওসিদ নিতে হবে না বিডিও না এসপি? আসুন, অনেক কথা বললাম, আমার কথায় হয়তো অনেকে দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আপনার এখানে ভাই ভাই আপনারা মিলেমিশে থাকবেন, হিন্দু মুসলমান আপনারা বসবাস করেন, মিলেমিশে থাকবেন, আপনাদের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা রাখবেন। সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, একটাই রাজ্য হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য, যার নাম হচ্ছে পশ্চিম বাংলা। আল্লাহ কবুল করুন, আমিন। দোষ আল্লাহুম্মা। এই কেউ উঠবেন না, খবরদার। এই জলসা চাঁদা তুলতে হবে না তো? এই জলসা চাঁদা তোলা নেই তো? আচ্ছা, একটা ক্যান্সার রোগীর জন্য এটা ভিক্ষা করতে পারি না? আপনারা যদি বলেন, হ্যাঁ পারবো, বলবো তো, পারবো তো, পারবো, আপত্তি নেই তো? আমি আপনাদের কাছ থেকে ভাই বিদায় নেবো।